নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালে জলসাঘর অনুষ্ঠানে আমি পেয়ে গেছি এক ঝাঁক ক্ষুদে নৃত্যশিল্পী বন্ধুকে। বয়সে ক্ষুদে হলেও তারা কিন্তু প্রতিভায় ক্ষুদে নয়। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কে, তাহলে চলুন তাদের সাথে আমরা পরিচয় করে নিই। তোমার নাম আর কোথা থেকে এসছো? আমার নাম হিয়া মণ্ডল, আমি বেলঘরিয়া থেকে এসেছি। কোন ক্লাসে পড়ো হিয়া? ক্লাস 2, আর কোন স্কুল? খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুল। বাহ। আর পাশে তোমার নাম? দেমেশি মণ্ডল। তুমি কোথা থেকে এসেছো? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে? অনেকটা দূর থেকে তো। কোন ক্লাসে পড়ো? এলকেজি। আর তোমার কোন স্কুলে পড়ো? নার্সারি। হ্যাঁ, নার্সারি তো ক্লাস। কোন স্কুলের নাম কি? যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম কি? আচ্ছা, ও এখন এই মুহূর্তে মনে করতে পারছে না। পাশে তোমার নাম বলো। অনুদ্রিতা কর্মকার। অনুদ্রিতা, তুমি কোন ক্লাসে পড়ো? তুমিও নার্সারিতে পড়ো। আর তুমি কোথা থেকে এসেছো? সোনা সাবিপাড়া। আচ্ছা, আর তোমার স্কুলের নাম কি? মাইকে বলো। ন্যাশনাল কিড একাডেমি। বাহ। 3 ছোট্ট শিল্পী বন্ধুকে আজকে আমরা পেয়েছি, আর 3 জনে নাচ শেখো, তাই তো? হিয়া, তুমি কোথায় নাচ শেখো? নবতাল ডান্স একাডেমি। আর আজকে কি গানে আমাদের নৃত্য পরিবেশনা করে দেখাবে? মা আসছেন বলে ওর জন্য আগমনী। বাহ, চলুন শিল্পী বন্ধু নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এই লগিরি শোনলো খবর, এই লগিরি শোনলো খবর, আইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভোরের আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। ষষ্ঠীতে হয় বোধনুমার, সপ্তমী স্নান হয় পাতায়, অষ্টমীতে অঞ্জলি, আর নবমী যায় রাতে জাগায়। সাজলো সখী আজলো সকল লাল সাদা রং শাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। দশমী লাগিলে শুরু চিত্তে উচাটন, পরাণের গৌরী আমার থাকবে আর কতক্ষণ। বিষাদের মন ছুঁয়ে নীল আকাশ শরতের, বলে যায় আসছে বছর আবার হবে আর কটা দিন থাকলো উমা বাংলা জোড়া বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর,
দেখিতে প্রাণ লয়ে রইল মা বাড়িতে। বা অসাধারণ একটি গানে ছোট্ট শিল্পী বন্ধু অসাধারণ নৃত্য পরিবেশন আমাদের করে দেখালো। বললাম না, বয়সে খুদে হলেও প্রতিভায় কিন্তু সে খুদে নয়। চলে আসি পরের বন্ধুর কাছে। তুমি আজকে কি গানে আমাদের নাচ করে দেখাবে? ফাগুনের মোহনায়। ফাগুনের মোহনায়? তাহলে চলুন পরের শিল্পী বন্ধুর নাচটাও আমরা দেখে নিই। এই বসন্ত বাতাসে হে আমার রঙ্গ জ্বলা যায়, বধূ আরো লাগে হে আমার মন করে হয় হয়। বসন্ত বাতাসে হে আমার রঙ্গ জ্বলা যায়, বধূ আরো লাগে হে আমার মন করে হয় হয়। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায় ও সোহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মনে লাজুক বাহানায়। ফাগুনেরও মোহনায়। ওই লাল পলাশের অচিন পরে চাহে ছোটে মনতে পান্তরে, কোকিল আকার বাঁশির সুরে ভিনদেশি গান গায়। আবির মাখা কৃষ্ণ চূড়ায় লাল আগুনের পরশ লাগায়, কোন প্রেয়সী একলা ঘরে চোখ থাকে আয়নায়। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায় ও সোহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মনে লাজুক বাহানায়। ফাগুনেরও মোহনায়। বা আরও একটি সুন্দর গান এবং সুন্দর নৃত্য পরিবেশনা ছোট্ট শিল্পী বন্ধু আমাদের উপহার দিল, ভীষণ ভালো লাগছে। আর অনুদ্রিতা, তুমি আজকে কি গানে নাচ করছো? আয়রে ছুটে আয়। বাহ, চলুন অনুদ্রিতার নাচটাও আমরা দেখে নিই। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যাম কুরকুর ঢ্যাম কুড়াকুর বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও
শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে। আরও একটি সুন্দর গান আর ছোট্ট শিল্পী বন্ধু অসাধারণ নৃত্য পরিবেশন আমাদের করে দেখালো, ভীষণ ভালো লাগলো। আর সোনার বাংলা চ্যানেলে এসে তোমাদের সবার কেমন লাগছে? মাইকটা নিয়ে। খুব ভালো। তোমাদের খুব ভালো। কেমন লাগছে অনুদ্রিতা? খুব ভালো। ছোট্ট শিল্পী বন্ধুরা যেটুখানি করেছে তারা মন দিয়ে ভালোবেসে করেছে, এটাই অনেকটা। আর সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। তোমরাই আমাদের আগামী ভবিষ্যতে এক একজন শিল্পী হয়ে উঠবে, এই কামনাই রাখি। সোনার বাংলা চ্যানেলে আগমনীর শুটিংয়ে আমরা পেয়ে গেছি এখন আরও একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? রুদ্র প্রসাদ বটব্যাল। রুদ্র, তুমি কোথা থেকে আসছো? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে। আর রুদ্র আবৃত্তি শেখে, তাই তো? কতদিন ধরে কবিতা শিখছো? একদম ছোটবেলা থেকে। ভালো লাগে কবিতা করতে? হ্যাঁ, আর তুমি যে আজকে সোনার বাংলা চ্যানেলে এসেছো, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। কতটা ভালো লাগছে? অনেকটা। অনেকটা। তাহলে অনেক দর্শক বন্ধু তো কবিতা শুনবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাতে তুমি প্রথমেই কি কবিতা শোনাচ্ছ? প্রশ্ন। শোনাও। প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যিই হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাঁখ তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছে তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঁঝের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। ভীষণ সুন্দর একটি কবিতা রুদ্র আমাদের শোনালো। রুদ্র, সামনেই তো দুর্গাপুজো, তাই তো? দুর্গাপুজোর দিনগুলো তোমার কিভাবে কাটে বলো? কি করো সারাদিন দুর্গাপুজোতে? সে তখন তো পড়াশোনা একদম ছুটি, তাহলে শুধু ঠাকুর দেখার আনন্দ আর খাওয়া দাওয়া। পরের কবিতা কি শুনবো? অপরাজিতা। শোনো। অপরাজিতা কবি চন্দ্রনাথ। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগে চোখ মেলে মাতাকে বলেন, মাতা কি খারাপ হলো? 6 সামনে লিখে বড় অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গোটি গোটি পাই, গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখ টেনে তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করে শেষ। অগত্যা গেল দিদির কাছে, ডাকলো, সে দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এক কবিতায়। দিদির দুচোখে টিভি পর্দার ঝলমলে নাই, বলল, কবিতা? তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলছল, মুখে কান্নার ঢেউ। তার লেখায় প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ ধুধু চোখে রয়েছেন যে সহজ পাটের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, দুটো থর থর, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এই কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল। এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরলে সে খাটাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ,
মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। অসাধারণ একটি কবিতা আমার ছোট্ট শিল্পী বন্ধুর কণ্ঠে শুনলাম, ভীষণ ভালো লাগলো। রুদ্র বাড়িতে কে কে আছে? বাবা, দাদু আর মা। তা সকলে তোমার আবৃত্তি শুনে কি বলছেন? ভালো। ভালো হচ্ছে বলছেন, তাই তো? বাহ, পরের কবিতা কি শুনবো? গন্ধ বিচার। বাহ, আর একটা মজার কবিতা, তাহলে অপেক্ষা না করে চলুন আমরা শুনে নিই। গন্ধ বিচার, কবি সুকুমার রায়। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাসর ঘন্টা, ছটপটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বলে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সেগা বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাকেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নরসিংহ নিলাম এক্ষুনি, এই মাত্র। নরসিংহ বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলাটা হে ভরপুর, গন্ধে তারি মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সংসার ছিমছিম, রাতে আমার ভোগাল হলো করছি হুজুর ঠিক বাত। বলে শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিকবাত। রাজার সারা চন্দ্রকেতু তারই ধরে শেষটা। বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলে, মারতে যা তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়স তার 90। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললেন বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারে হুকুম পেলে এবং পেলে বকছিস। আরে বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহতে উঠছিল বুড়ো মদ্য। জামার পরে না ঠিকই শুকলো কত গন্ধ। রইল অটল, দেখলো লোকে বেশই বাক রুদ্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা, প্রত্যেকে তেজ বুড়োর হারে পায় না সেজে অক্কা। নমস্কার। বাহ, আরও একটি অসাধারণ মজার কবিতা ছোট্ট বন্ধু আমাদের উপহার দিল, কি ভীষণ ভালো লাগলো। রুদ্র, তোমার জন্য পুজোর অনেক শুভেচ্ছা। পুজো খুব ভালো কাটুক, তুমি ভালো থেকো এবং এভাবেই শিল্পের সাথে থেকো, পাশে থেকো। সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য জানাই অনেক শুভেচ্ছা ও শুভকামনা।